চাকরি সূত্রে ঝাড়গ্রামে আছি। সপ্তাহের মাঝখানের একটি ছুটি, তাই বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই নেই। দিনটাকে কীভাবে কাজে লাগাবো এটা ভাবতে গিয়ে আরও কয়েকজনের সঙ্গে প্ল্যান করলাম যে আজ গোপীবল্লভপুর হয়ে নয়াগ্রাম ব্লকের অন্তর্গত যে তপবন আছে, ঝাড়গ্রামের একটি অন্যতম দর্শনীয় স্থান, মহর্ষি বাল্মীকির তপবন, সেই তপবন আমরা একটু ঘুরে আসব। তো সেই মতো বেরিয়ে পড়েছি। এখন আমরা গোপীবল্লভপুর পার হয়ে নয়াগ্রাম ব্লকের দিকে যাচ্ছি। কিভাবে গোপীবল্লভপুর আসবেন সেটা আমার ঝিল্লির পাখিরালয়ের যে ব্লগ, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন কী করে গোপীবল্লভপুর আসবেন, এবং সেখান থেকে সোজা নয়াগ্রামের দিকে যে রাস্তাটা এসছে সেটা তপবন। তো আমরা এখন তপবনে পৌঁছে গেছি। তপবনে যেটা আছে সেটা আছেন মহর্ষি বাল্মীকির মুনির সমাধি, এছাড়া আছে লবকুশের আঁতুড় ঘর। সীতাকে এখানেই বনবাসে রাখা হয়েছিল এবং এইখানে লবকুশ বড় হয়ে রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে আটকেছিলেন এবং এখানে রামচন্দ্রের সঙ্গে তাদের যে যুদ্ধ হয় সেই জায়গা হিসাবে এটা খ্যাতি আছে। তো আমরা এখন সেই তপবনে এসছি। চলুন একটু আপনাদের ঘুরিয়ে দেখাই এই তপবনের মহর্ষি বাল্মীকি মুনির সমাধিস্থল, লবকুশের আঁতুড় ঘর, অশ্বমেধ ঘোড়া যেখানে আটকে ছিলেন সেই জায়গা, এগুলো আপনাদের সাথে শেয়ার করি। এটাই হচ্ছে সেই জায়গা যেখানে রামচন্দ্রের অশ্বমেধের ঘোড়াকে আটকে ছিল লবকুশ। এখানে প্রচুর পিকনিক হচ্ছে আজকের ছুটির দিন। আর এই হচ্ছে লবকুশের আঁতুড় ঘর, যেখানে সীতামা আগুন জ্বালিয়ে লবকুশকে যখন হয়েছিল সেখানে তাপ দিত, সেই যে তাপকুণ্ড আজও জ্বলছে। আর চেষ্টা করি এই সাধু বাবার মুখ থেকে এই জায়গার ইতিহাস একটু শুনে নেওয়ার। এই আগুনটা কখনো নেবে না তো? এই তো জ্বলছে দেখছেন, তারপরে এই তো জয় শিবশান্তি। এটা তো আজকের দিনের কথা নয়, হাজার হাজার বছর আগের ঘটনা। একটু গল্পটা একটু বলুন না, কোন জায়গাটা এ হয়েছিল বা কিছু। জয় শিবশান্তি। এটা আপনার তপবন। তপবন কি করে হলো? এই বনে ছিল দস্যু ডাকাত, ওই পথে প্রতিনিয়ত মারামারি খুনাখুনি করতেন। নাম ছিল তার রত্নাবলী। ওই জঙ্গল থেকে ওনার বাড়ি ছিল 2 কিলোমিটার দূরে রত্নাবলী নামে। সেই গ্রাম থেকে এসে তিনি এই ডাকাতি রাহাজানি করতেন। বহুদিন করার পরে এই পৃথিবী যখন পাপেতে পরিপূর্ণ হলো, মাতৃভূমির বিরল কান্নায় ভগবান বিষ্ণু তখন নারদকে বললেন, নারদ তুমি ভারতভূমি ঘুরে এসো। নারদ সমস্ত জায়গা ঘুরে যখন এই জঙ্গলে প্রবেশ করেন, তখন দস্যু সকলকে নির্মমভাবে হত্যা করছে। আড়াল থেকে দেখে গিয়ে ভগবান বিষ্ণুর কাছে তার সমস্ত বার্তা বহন করলেন। ভগবান বিষ্ণু তখন নারদ এবং ব্রহ্মা উভয় দুজনকে বললেন, তোমরা ব্রহ্মচারী সন্ন্যাসী সেই দস্যুর সম্মুখ পথ দিয়ে চলতে শুরু করো। নারদ ব্রহ্মা এসে দস্যুর সম্মুখ পথে চলতে শুরু করলো। যখন দস্যু রত্নাকর দেখলো একটি মোটা লাঠি নিয়ে মারার জন্য প্রস্তুতি সম্মুখী, তখন ব্রহ্মা 2 হাত তুলে বলছেন, বাবা এ কি করছো? তখন দস্যু রত্নাকর বলছে, আমি তোমাদেরকে মেরে শেষ করে দেব। ব্রহ্মা বললেন, বাবা আমাদেরকে মেরে লাভ কি হবে? আমরা তো ব্রহ্মচারী সন্ন্যাসী, আমাদের দেহ আর বস্ত্র ছাড়া কিছুই নেই। দস্যু বলছে, কেন? ওসব রাখো, তোমাদের মতো ব্রহ্মচারী সন্ন্যাসীকে আমি শত শত বধ করেছি। ব্রহ্মা বলেন, এই কেমন কাজ? না, আমার কাজটি হচ্ছে ওই পথ দিয়ে যারা যায়, যার কাছে কিছু ধন সম্পদ পাই তাকেও মেরে শেষ করি, যার কাছে কিছু না পাই তাকেও মেরে শেষ করি। কেন শেষ করি জানো? কোনো কারণবশত যদি একজনকে ছেড়ে দেই, তাহলে গ্রামগঞ্জে গিয়ে লোকজনকে বলবে, তোরা ওই পথে যাবি না রে, একজন ভয়ঙ্কর ডাকাত আছে। তখন ওই পথ দিয়ে কেউ যদি না আসে, আমার জীবিকা বন্ধ হয়ে গেলে আমার সংসার ক্ষুধার্ত আত্মনাতে বিরল হবে। না ছাড়া কারণে গ্রামবাসী শুধুই জানতে থাকে গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ার কে শেষ করে দিয়েছে, আমি আছি বলে কখনো জানে না।
তখন ব্রহ্মা বলেন, এই যে কর্ম করছো এই কর্ম তো ভালো নয়, এর ফলশ্রুতি ভোগ তোমাকেই করতে হবে। তখন দস্যু বলছে, কেন? আমি এখানকার যা কিছু লুটপাট করে নিয়ে যাই, বাড়িতে সকলে মিলেমিশে ভাগ ভাগ করে খাই, সবাই আমার কর্মফলের ভাগিদার হবে। ব্রহ্মা বললেন, না, কর্মফলের ভাগিদার কেউ কারো হয় না, যার কর্ম তাকেই তার ফলশ্রুতি ভোগ করতে হয়। তখন দস্যু বলছে, খাচ্ছে ওরা হবে না? ব্রহ্মা বললেন, বললে তোমার সোজা মুখে বলা কথা, ওদের মন মুখ দিয়ে শুনেছে একদিনের মতো? দস্যু বলল, না। ব্রহ্মা বলেন, বাড়িতে যাও, সবার মুখ থেকে শুনে এসো ওরা কি বলে। তখন দস্যু বলছে, আমি চলে গেলে তোমরাও তো লম্পট চালাকি করে পালিয়ে যাবে, তোমাদেরকে হত্যা করা হলো না। ব্রহ্মা বলেন, না বাবা, পালাবো না। তোমার যে মনের অবিশ্বাস, বন থেকে লতার ঘরে দড়ি নিয়ে এসে বেঁধে দিয়ে যাও। তখন বন থেকে লতা দড়ি নিয়ে এসে গাছে বেঁধে দিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে মা, বাবা, স্ত্রী, পুত্র সকলকে জিজ্ঞাসা করলেন, ওনার কুকর্মের ফলশ্রুতি ভাগিদার কেউ হলো না। দুঃখ মনে ফিরে এসে ব্রহ্মার বন্ধন মুক্ত করে বললেন, প্রভু তোমার বাক্যই ঠিক, কি হবে আমার উপায়? ব্রহ্মা বলেন, উপায় আছে, সামনে বয়ে যাচ্ছে ছোট্ট নদী মালিনী, ওই মালিনী নদীর জলে স্নান করে এসো। ওই নদীকে কেউ বলে সীতা নদী। ওই নদীর জলে স্নান করে এসে ওইখানে ছিল এক বিশাল বট গাছ, সেই বট গাছের ছায়ার নিচে বসিয়ে বললেন, বাবা, তোমার মন প্রাণ মুখ খুলে এক বাক্যে রাম রাম বলো। ওনার পাপ দেওয়া মন মুখ দিয়ে কিছুতেই রাম নামের ভাষা পরস্ফুটিত হলো না। ব্রহ্মা খুব ভাবিতে ভাবিতে চিন্তা করিয়া সেই বট গাছের উপরের দিকে তাকান, একটি মরা ডালার জড় কাষ্ট হয়ে আছে। আর সেই মরা ডালটি আজও তার প্রমাণ মেন মাখা ধনুকের মতো আছে। ওই ডালা দেখে তিনি মরা নাম জপ করতে ব্যস্ত হলেন। ব্রহ্মা নারদ চলে গেলেন। কিছুদিন পরে ব্রহ্মা এসে যখন দেখেন এই তপবন গভীর অরণ্যে গাছে পড়ে ছায় ঢাকা, পশু পাখির কলরবের মধ্য দিয়ে রাম নামের তরঙ্গ বাজছে। ব্রহ্মা এসে যখন হাজির হন, ওই বট গাছটি ক্ষয় হয়ে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া বট গাছের গুড়ি বা ঝুড়ি থেকে ঝুড়ি গাছ, এগুলো কোনো গাছ নয়। মধ্যখানে হয়েছে বিশাল ওয়ের বলমিতে ঢাকা চূড়ো মন্দির। ভিতর থেকে রাম নাম বাজছে। ব্রহ্মা বলেন, ভিতর থেকেই তো রাম নাম বাজছে, কি করি? তখন আকাশ থেকে জলবর্ষণ হলো, জলে ধুয়ে মুছে ক্ষয় হয়ে গেল। ভিতর থেকে বাড়ালো রক্ত মাংস কিছুই নাই, অস্থি আর কঙ্কাল, শুধু ঘন্টার মতো রাম রাম বাজছে। ব্রহ্মা বলেন, এ তো অস্থি কঙ্কাল ঘন্টার মতো রাম রাম বাজছে, কি করি? তখন পঞ্চভূতের মহাশক্তিকে অনুসরণ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে পূর্ণদেহ গঠন করে বললেন, বল্মিক হইতে তুমি মহামুনি বাল্মীকি হলে, এইখানে বসে তুমি 7 কাণ্ড রামায়ণ রচনা করো। তখন তিনি যে রামায়ণ রচনা করবেন, সেই যুগে কাগজ কলম কালি কিছু ছিল না। তাল পাতার ছন্দে ছন্দে কাঁটায় রেখা দিয়ে রামায়ণ রচনা করলেন পালি ভাষাতে। সেই পালি ভাষা রামায়ণ আমাদের বাংলা, ভারত, সারা পৃথিবীর 400 কবি বিভিন্ন জাতিগত মত ভাষায় প্রকাশ করলো। তারপর রামচন্দ্র জন্মগ্রহণ করে 14 বছর বনবাসে গেলেন। পঞ্চবটি বন থেকে লঙ্কা রাবণ এসে সীতাকে অপহরণ করে নিয়ে গেল। প্রভু রামচন্দ্র বানর সেনাদের নিয়ে সাগর বেঁধে লঙ্কা কাণ্ড ঘটিয়ে রাবণকে বিনাশ করে মাকে অগ্নি পরীক্ষা করে অযোধ্যায় ফিরে রাম রাজা হলেন। যখন রাজা হলেন রাম, রাজ্যের প্রজাগণ বলল কি, এই রাজ্য থেকে সীতারাম লক্ষণ গিয়েছিল, ওই সীতাকে অপহরণ করেছিল লঙ্কার চণ্ডাল রাবণ। সীতা অপবিত্র। মা সীতার মনে খুব দুঃখ, দুঃখের সহিত মা বারবার বলিতেছেন, ওই রাজ্যে প্রজাদের চোখ মুখে না থেকে যদি আমি বনবাসে থাকতাম, তাহলে এই কুবৃত্তি কথা শ্রবণ করতে হতো না। তথাপিও প্রজাগণ মানল না। তখন প্রভু রামচন্দ্র বলেন, অযোধ্যার যখন আমি রাজা হলাম, রাজা রাজত্ব প্রজাদের নিয়ে বড় কথা, প্রজাদের সুখ শান্তি আনন্দের জন্য আমি আমার সীমিত স্বার্থ সীতাকে ত্যাগ করব। প্রাণের ভাই লক্ষণকে ডেকে বললেন, আমার রাজ্যের সীমানার বাইরে দূরদেশে মুনি তপবনে ছেড়ে দিয়ে এসো। লক্ষণ নিয়ে এসে মাকে এই বাল্মীকি ঋষির তপবনে ছেড়ে দিয়ে গেলেন। মায়ের ছিল 5 মাস গর্ভবতী অবস্থা, 10ম মাসের পরিপূর্ণতায় লব কুশের জন্ম। এটাই তার আতুর ঘর। মা সীতা নিজ হাতে আগুন জ্বালিয়ে বাচ্চাদের গায়ে তাপ দিত। এটা লব কুশের জন্মস্থান। এখানে 12 বছর লব কুশ বেদ বিদ্যা অস্ত্র বিদ্যা শিক্ষা আয়োজন করেছিল। অশ্বমেধের ঘোড়া নিয়ে রামচন্দ্রের অপরিচিত অবস্থায় পিতা পুত্রের তুমুল যুদ্ধ হয়েছিল। যুদ্ধ করে লব কুশ তার বাবা রাম, কাকা লক্ষণ সমস্ত সেনা সামন্তকে অচেতন করেছিলেন। অচেতনের চৈতন্যের চেতনাবোধ গম্য জাগিয়েছিলেন বাল্মীকি কমণ্ডল জল সিঞ্চন করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে। তারপর সীতারাম লক্ষণ সবার সঙ্গে শুভ মিলনের যোগ ঘটিয়ে মাকে রামচন্দ্র অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যান। যাওয়ার সময় সামনে আছে একটি নদী, সবারই পরিচিত সুবর্ণরেখা নামে। সেই নদী তীরে প্রভু রামচন্দ্রের ধনুকের তীর সর মাটিতে পড়ে গেল। প্রভু রামচন্দ্র রথ থামিয়ে মায়ের মনের ইচ্ছা জাগলো শিব পূজা করতে। তখন সুবর্ণরেখা নদী চরে বালি দিয়ে শিবলিঙ্গ স্থাপন করে নিজ হাতে প্রতিষ্ঠা করে নাম দিলেন রামের নামে রামেশ্বর। আর একটা রামেশ্বরম আছে তামিলনাড়ুতে, সেখানে প্রভু রামচন্দ্র নির্মাণ করেছিলেন সেতু বন্ধন করার আগে।
এটাই হলো বাল্মীকি রচিত রামায়ণ তপবন। এইরকম তপবন ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে 8-10টা আছে। কেমন আছে? এক আছে অহল্যা তপবন। গৌতম মুনির অভিশাপে অহল্যা মাতা পাষাণ হয়েছিল, রামের চরণ স্পর্শে মানব জীবন পেল। আর এক তপবন আছে শ্রীরামচন্দ্র গুরুদেবের বিশ্বামিত্রের তপবন, বশিষ্ঠ মহর্ষির তপবন, নৈমিষ্য কাননে তপবন, পঞ্চবটিতে তপবন, সিদ্ধেশ্বরীতে সর্বমনস্কামনাময়ী মায়ের তপবন, মাতঙ্গিনী ঋষির তপবন, নর্মদাতে গেলে নদীর তীরে তপবন। এবারে দণ্ডকারণে তপবন, চিত্রকূট পর্বতে তপবন, কৈলাসে পার্বতী মায়ের তপবন। আরও অনেক তপবন আছে। তপ জপ নিয়ে যেখানে ঋষিরা সদাই চর্চা করে আর সাধনা করে তাকেও তপবন বলা হয়। এই যে তপবনের কথা বললাম, আমার মুখের কথা নয়, পুরাণ ইতিহাসের কথা। সত্য কি মিথ্যা তাও আমি নিজে জানি না। অন্তর্বিশ্বাসে যে রামচরিত্রকে ভালোবাসে তার মনের ভাবনাই সত্য। কেউ যদি আবার ভাবতে থাকেন এতদিনের ঘটনা গল্প কল্পনা হতে পারে, তাইও হতে পারে। কেন? এতদিনের ঘটনা কোনটা সত্যি, যে যার মনের উপরেই বিশ্বাসে নির্ভর। এই হলো তপ। এটা হচ্ছে মহর্ষি বাল্মীকি মুনির আশ্রম। আর এই সামনে দেখছেন মহর্ষি বাল্মীকি মুনির সমাধি। আর এটাই হচ্ছে তপবন। সামনে বয়ে চলেছে যেটা সীতা নালা, আমাদের সাধু বাবা বলছিলেন, যেটা কথিত আছে যে এইখানকার জল নাকি কখনো শুকায় না। পেছনের দিকে বেশ খানিকটা অঞ্চল আছে, এটা পুরো জঙ্গল। এখানে প্রায় হাতির আনাগোনা থাকে। তো আজ সেরকমই কিছু নিষেধাজ্ঞা আছে খুব বেশি জঙ্গলের ভিতরে না যাওয়ার, কারণ তাদের কাছে খবর থাকে কখন হাতি আসে। এই হচ্ছে সীতানালা। বেশ ভালো লাগলো জায়গাটা ঘুরে, শুনেছিলাম।